গুড মর্নিং অল। শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে ডে 2 আমাদের। এখন বর্তমানে আমরা সন্ধ্যেখালি সুন্দরবনের একটা রিসর্টে আছি। এই যে রিসর্টটা দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা লঞ্চে করে আর গভীর জঙ্গলে ঢুকবো, পাশে বাংলাদেশের সুন্দরবনটাও দেখবো আমরা। যদি ভাগ্য ভালো থাকে হয়তো আমরা বাঘ হাতে দেখতে পারি, তাই তো? বাঘ বা যে সমস্ত পশু রয়েছে। জাহাঙ্গীর ভাই হ্যালো। সো আজকের ব্লগটা নিশ্চয় ধাসু হবে। একদম একদম। আচ্ছা, কোথায় যাবো আমরা? আমরা এখন গভীর জঙ্গল, গভীর সুন্দরবন জায়গা, সুন্দরবনে যেটা যাওয়ার জন্য আমাদের ওইখানেই আজকে আমরা যাচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে বাঘ দেখতে পারবো, কুমির দেখতে পারবো। সো চলুন ফ্রেন্ডস, আজকে গিয়ে ব্লগটা ধাসু হতে চলেছে। আমরা সেটাকে এনজয় করার চেষ্টা করছি। কিশলয় রাজু অফিসিয়াল, ঠিক আছে? দুটো ফোন শোনা তো, আর একটা স্যামসাং S24 প্রিমিয়াম ফোন, দুটোই। আর এদিকে যে বৌদি সাজাগুজো করছে, আমাদের ভাইপো। বাবা হাই করো, এই দেখো হাই করো। আমাদের মার্কেটিং পলাশের দুই রত্ন। সো আমরা চলেছি এখন, চলুন দেখা হচ্ছে লঞ্চে গিয়ে। এটা হচ্ছে আমাদের সেই রিসর্টটা, কি সুন্দর সবুজের আবরণে বিস্তৃত। আর যেটা বলছিলাম, দেখুন আমার পাশে দেখানোর চেষ্টা করছি, এই যে গার্ডওয়ালটা দেওয়া হয়েছে না, একদম এটা অনলি ফর টাইগার। কারণ হচ্ছে এখানে বাঘ আসে, ঠিক আছে? আর গতকালকে আমি এক দোকানে শুনলাম, গত পরশুদিন দুটো লোককে বাঘে টেনে নিয়ে গেছে, তারা মধু সংগ্রহ করতে গেছিল। তো বস, এখানে জলের লিটার হচ্ছে 35 টাকা। সত্যি এরা খুব কষ্ট করে এখানে উপার্জন করে। আমি মনে করি জলের লিটার 35 না 40 টাকা যদি নেয় ওরা, তাহলে আমাদের কোঅপারেট করা উচিত। কারণ আমরা জানি এয়ারপোর্টে 1 লিটার জল আমরা 110 টাকায় কিনি। তাহলে সেখানে এরা কষ্ট করে, আমার রাইট বস? এখানে অবশ্যই আমি মনে করি যে যা দাম চাইছে এদের সাথে কোঅপারেট করা উচিত। তো ধন্যবাদ। আসো আসো আসো। আমার প্রিয় গোপালদা, আমি ওকে গোপালা বলেই ডাকি। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে আমাদের সুন্দরবন। সবাইকে সুস্বাগতম। এই যে আমাদের রিল স্টার, বলছি তোমার আইডিটা বলো না, অনেক বিয়ে হয়ে যাবে। সোমারায় বিশ্বাস বদলি হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। আচ্ছা, আর ওকে ওকে। তো সবাই একটুখানি ফলো করে দেবেন, খুব ভালো বস আমাদের, ঠিক আছে? আর এই যে আমাদের সব টিম, সাবাস, গুড মর্নিং সুন্দরবন। চলো চলো, আজকে ব্লগ ধাসু হবে। অভিজিৎ গুড মর্নিং। ডেস্টিনেশন কোথায় ভাই আজকে? ডেস্টিনেশন টাইগারের বাড়ি। এখন বাঘ দেখতে যাচ্ছি গভীর জঙ্গলে, তাই তো ভাই? সব মানে সুন্দরবনের সব থেকে গভীর জঙ্গলে এখন আমরা যেতে চলেছি। ইয়েস। এবং আরেকটা কথা বলে দে যে আমরা বাংলাদেশ দেখতে পাবো এখান থেকে, রাইট? কারণ বাংলাদেশ বর্ডারে, কারণ আমরা জানি সুন্দরবনের হাফ পোর্শন বাংলাদেশেও আছে, আমার রাইট স্যার? চলো সবাই, চলো ব্লগে দেখা হবে। এই যে আমাদের সব বৌদি, আমার দিদি, জামাইবাবু, ভাগ্নি ভাগ্নে সব রয়েছে। এই জাহাঙ্গীরও ব্লগ করছে। চলো দেখা হচ্ছে। আমাদের বোট চলে এসছে, দেখুন কাল রাতের বেলায় ভাটা হয়েছে, জল কত কমে গেছে। এই যে বড় স্যার, ও বড় স্যার, আমার বৌদি, হাই ব্রো না, দেখুন কি ঘন কুয়াশা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যালো গাইস, এখন ওল্ড হয়ে গেছে। হ্যালো রাজু আঙ্কেল। তো এই দেখুন পুরো ভাটা পড়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের টিম, এ গোপালা, এই দেখুন আমাদের কিশোরায় ঝান্ডা, আমাদের কিশোরায় ঝান্ডা গোপালা নিয়ে এসছে শিলিগুড়ি থেকে। থ্যাংক ইউ গোপালকে ঝান্ডা নিয়ে আসার জন্য। বলো জয় জয় কিশোরায়। ইয়েস, কিশোরায় ঝান্ডা, থ্যাংক ইউ। কিশোরায় পতাকা, গুড গুড গুড। যাই হোক, কিশোরায়, অনলি কিশোরায়। চলো চলো, এই দেখো না, দাও দাও দাও, দিচ্ছি। ইয়েস, সব জায়গায় ইয়েস ইয়েস। আমাদের বোটে সব এক এক করে লোক উঠছে। এই যে আমাদের বোটে দেখুন কিভাবে, যেহেতু জল কমে গেছে
এভাবে উঠতে হচ্ছে বোটে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা এখন সজনেখালি সুন্দরবন টাইগার প্রিমিয়ারে যাচ্ছি। এটাকে বলছে ওয়াচ টাওয়ার। ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ পার্ক, ঠিক আছে? যাচ্ছি, দেখা যাক এখানে কি আছে। ঢুকছি সজনেখালিতে, বাঘর প্রকল্পে, দেখা যাক এখন কি দেখা যায়। বাঘের ঘরে চলো, বাঘ দেখতে এই যে আমরা বাঘ দেখি। ইয়েস, আমাদের পড়াশা বলে দিয়েছে, হবেই। আমরা এখন বাঘ দেখে বেড়াবো, বাঘ। ওকে, মন সুন্দর করা ভিউ দেখুন, খুব সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সুন্দর পরিবেশ একদম দারুণ দারুণ। সকালের আমেজ পরিবেশ, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এখান থেকে ঢোকার চেষ্টা করছি। এই হচ্ছে ওভারঅল জায়গা, ইকো ট্যুরিজম সেন্টার। হ্যাঁ, যাই হোক, এটা সুন্দরবনেই অবস্থিত। আমাদের গোপাল ভাই, গোপালদা, গোপালদা ভালো করো না, শিলিগুড়ি থেকে এসছে গোপালদা। হ্যালো, থ্যাংক ইউ। অনেক পুরাতন গাইড আছে, ভাগ্যক্রমে পেয়েছি। এই আসে পলাশে পলাশ, এই জায়গা আয় না একটু সাইলেন্ট। বলছি, আপনারা দয়া করে আমার কথাগুলো একটুখানি শুনবেন। সবাইকে নমস্কার। শুভ নববর্ষ আপনাদের। আপনারা সুন্দরবন ঘুরতে এসেছেন, এই জন্য টাইগার রিজার্ভের পক্ষ থেকে, ট্রাভেলসের পক্ষ থেকে, টাইগার রিজার্ভের গাইডদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম প্রীতিপ্রসাদ মণ্ডল, আমি টাইগার রিজার্ভের অ্যাপ্রুভাল গাইড। আজকে আমি আপনাদের সঙ্গে থাকবো। যাত্রা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত আবেদন, দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, বাঁদরকে কোনোভাবে খাবার দেবেন না, ইউজ অ্যান্ড থ্রো যে জলের বোতলগুলো আছে দয়া করে ব্যবহার করবেন না। লঞ্চে ব্যালেন্সটা নিয়েই বসবেন, যিনি লঞ্চটা চালাচ্ছেন তার সামনে যেয়ে দাঁড়াবেন না, কারণ লঞ্চের মাথাটা দেখতে না পেলে তাদের চালানোর অসুবিধা হয়। যখন কোনো স্পটে লঞ্চটা ধরবে, ভালো করে সিঁড়িটা না নামানো, সিট থেকে উঠবেন না। ওনারা যখন বলবেন তখনই দয়া করে নামবেন, কারণ আপনি নামতে যাচ্ছেন, সে সময় দেখা গেল একটা ধাক্কা হলো, আপনি পড়ে যাচ্ছেন, তাহলে খুব অসুবিধা হবে। এই আবেদনগুলো আপনাদের কাছে রইল। এবারে বলি, এটা টাইগার রিজার্ভের মেন স্পট। এখানে যেটা দেখা যাবে, কিছু রিভার ট্রাপিন বা পাঠাগুর বাসকা, একটা সামুদ্রিক কাঁঠার প্রজাতি। পৃথিবী থেকে এরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। সারা পৃথিবীতে এদের সংখ্যা এসে দাঁড়িয়েছিল 1300-ও কম। ভারত আর বাংলাদেশ মিলে মাত্র 26টা পাওয়া যায়। তো তাদের থেকে এখন বাংলাদেশ আর ভারত মিলে 1000 খানেকের মতো বাচ্চা বড় করা গেছে। এটা তাদের হ্যাচিং পন্ড। এখানে ওই মা কচ্ছপগুলো ডিম দেওয়ার সময় হলে এখানে দিয়ে দেওয়া হয়। তো এখানে বালি দিয়ে সেরকম পরিবেশ তৈরি করা আছে। প্রচুর বাঁদর আছে, গোসাপ আছে, ডিমগুলো উঠিয়ে খেয়ে নেয় বলেই এই ধরনের প্রোটেকশন দেওয়া আছে। এছাড়া রয়েছে ওয়াচ টাওয়ার। মূলত ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পাবো। কোনো জন্তু জানোয়ার দেখতে গেলে আমাদের ওয়াচ টাওয়ারে অপেক্ষা করতে হবে। আপনারা জানেন, বিভিন্ন সাফারি ফরেস্টগুলোতে সলফিট করে রাখা আছে, সেখানে জন্তু জানোয়ারদের লবণ দেয়া হয়, তারা লবণ খেতে যায়। সবার শরীরে লবণ দরকার হয়, কিন্তু একমাত্র সুন্দরবনের কোনো প্রাণীর ক্ষেত্রে লবণ দরকার হচ্ছে না, কেননা এখানে নদীর জলে লবণ, মাটিতে লবণ, গাছের পাতাতে লবণ। তাই আমাদের এখানে বিপরীত ব্যবস্থা করা হয়েছে যে অতিরিক্ত লবণ জল পান করলে পরে এদের কিডনির ক্ষতি হয়। তাই টাইগার রিজার্ভ বিভিন্ন জায়গাতে কৃত্রিমভাবে কিছু পুকুর খনন করে বর্ষার জলটাকে ধরে রাখে এবং সেই রকম জায়গাতে বানানো হয়েছে টাওয়ার। তা আপনি যদি টাওয়ারে দাঁড়াতে পারেন, সময় দিতে পারেন, তাহলে দিনের কোনো না কোনো সময় ওতে দেখা যেতেই পারে। কিন্তু এই সময়ে প্রচুর টুরিস্ট আসছে, আপনি হয়তো দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন, কিন্তু অন্যরা আপনাকে সে সুযোগ দেবে না। তাই বললাম যে জঙ্গলের ভিউটা আমরা দেখতে পাবো। এরপরে পাশে কুমির আছে, একটু রৌদ্র হলে ভালো হতো, ওপরে উঠে যেত। 3খানা কুমির আছে। এটা দেখার পরে আমরা একটু ম্যাপের কাছে দাঁড়াবো, কারণ আপনারা টাইগার রিজার্ভের মধ্যে ঘুরছেন, কতটা জায়গা টুরিস্টদের জন্য বরাদ্দ আছে, কতটা জায়গা আমরা ঘুরতে পারি, সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আমরা পেতে পারবো। এরপরে আমরা লঞ্চে যাব। আধা ঘন্টা খানেক সময় দিতে হবে আমাদের, কারণ আপনারা দেখেছেন যে জঙ্গলের সাইড দিয়ে কিছু জাল লাগিয়ে দেওয়া আছে। এখানকার সমস্ত প্রাণীগুলো ভালো সাঁতারু, তারা নদী সাঁতরে গ্রামে ঢুকে যায় বলেই জালটা দেওয়া রয়েছে।
কিন্তু আধা ঘন্টা বাদে যখন আমরা ক্যানেলের ভেতরে ঢুকবো তখন আর কোনো জাল থাকবে না। তো এইটা তো আমরা আরেকটা অনুরোধ আপনাদের কাছে, এত লোকের মাঝখান থেকে সবাইকে হয়তো চিনে নিতে পারবো না, তো দয়া করে সবাই হয়তো আমাকে চিনেছেন, তো দয়া করে একসঙ্গে সবাই থাকবেন, একসঙ্গে সবাই যাবেন, তাহলে আমাদের সময়টা বাঁচবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে এখানে কি হয় ভাই? কচ্ছপ তাই এখানে? আচ্ছা, কচ্ছপ বাচ্চা বড় করা হয়। এগুলো আর্টিফিশিয়াল। এই প্রজাতিগুলো বিলুপ্ত হতে চলেছে পৃথিবী থেকে। ভারত বাংলাদেশ মিলে যেটা বললো 1000 জন্ম দেওয়া গেছে, ঠিক আছে? আচ্ছা, চলো 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 চলো। দেখুন কচ্ছপ, ওই দেখো জলে, ওই দেখো শোনা আসছে কচ্ছপ, ওই দেখো মাগি হনুমান। কচ্ছপের বাবা কোথায়? টাইফন না? টাইফন। গাইড স্যার, স্যার চলুন, আমি ব্লক করছি স্যার, অসুবিধা নেই স্যার। আপনাকে কি দেখবো স্যার এখন? আমার নাম কৃষি কুশল মন্ডল। ওকে স্যার। এখানে কি আছে স্যার? অ্যাকুয়ারিয়ামের মতো আছে এখানে, মানে আমাদের স্থানীয় মেয়েদের হাতে। ওকে 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 ওকে। কই করছো গাইস? তোর বাবা দেখতে এটা কাচের ঘরের মধ্যে রাখা আছে কিছু। এই যে কত বড় কচ্ছপ! ওয়াও ওয়াও! কারণ এদের অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল, আপনি বাম স্যার বলুন, স্যার বলুন, স্যার বলুন। এদের অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল একসঙ্গে মিলে বলের মতো আকার ধারণ করে। গোল ফল, গোল ফল থেকে গোল পাতা নাম। আপনি ফলগুলো নামছেন, তারা সুন্দরবনের এই গাছপালা দেখে বললেন ম্যাঙ্গু ফরেস্ট। ম্যাঙ্গু, ম্যাঙ্গু পর্তুগিজ ভাষাতে ম্যাঙ্গু কথার মানে হয় যে গাছ সমুদ্রের লবণ জল মাটিতে হয়। ওকে ওকে। ইংরেজরা যখন আমাদের দেশে আসেন তারা এই গাছ দেখে বললেন গ্রোভ ফরেস্ট। ওকে। গ্রোভ পাতার মানে কি? ঘন বন বা কুঞ্জ। তাই ম্যাঙ্গু আর গ্রোভ, ম্যাঙ্গ্রোভ এই দুটো পাতা মিলে ম্যাঙ্গু। ওকে স্যার। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমাদের এখন উঠতে হবে ওয়াচ টাওয়ার দিয়ে, একদম টপে উঠে আমরা দেখতে পারবো। থ্যাংক ইউ। দেখে সুন্দরবনের ভিউ দেখা যায় সম্পূর্ণ জঙ্গলের, কিন্তু সত্যি কথা বলতে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে জঙ্গলের ভিউ সুন্দরবনের, বাট দেখা যাবে না, কুয়াশা। এই যে কুমির দেখা যাচ্ছে, সবাই উৎসাহ খুব সবার মধ্যে একদম। বলছি সুন্দরবনের নামটা এসছে কিন্তু এই গাছ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরী গাছ। এই গাছটা সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী। সুন্দরবন, সুন্দরবনের ম্যাপ সুন্দরভাবে করা আছে। মাতলা রিভার, আমরা বর্তমানে এখানে আছি সজনেখালি। ওকে স্যার, সুন্দরী গাছ স্যার, সুন্দরী গাছের লাইন দুটো এবং মাঝখানে রিসর্ট। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এটাও আমরা সুন্দরী গাছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ওর পিপি আর পিছর কাছে আছে। ওকে। সুন্দরী গাছটা এখন অনেকটা অবলুপ্ত না এখানে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, মাতলা ট্যুরিজম প্রপার্টি। এটা মাতলা রিভারের আন্ডারে পড়ছে। আর এই যে সুন্দরবন, থ্যাংক ইউ। আর এই যে আমাদের ব্লগ চলছে। বোট আবার চলতে শুরু করেছে। আমরা সজনেখালি ব্যাঘ্র প্রকল্প থেকে বেরাচ্ছি। দেখুন গাইস, কত লঞ্চ, কত লঞ্চ, কিন্তু কুয়াশা এত ঘন,
এত গভীর যে ঠিক মতন দূরের ভিউটা আসছে না। ইয়েস অনেক লঞ্চ ইয়েস ঘন্টা না আসলে ঘন্টার ভিউ উপভোগ করা যাবে না। ইয়েস। তা এখান থেকে আমরা বেরালাম, দেখুন লেখা আছে সুন্দরবন প্রকল্প। এখানে সুন্দর সুন্দর আমরা কচ্ছপ, কুমির, অনেক কিছু দেখতে পেলাম। যাই হোক, দেখুন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশা এত ঘন যে ঠিক মতন ভিউটাও দেখতে পাচ্ছি না। গাইস দেখুন প্রচুর জিনিস দেখা যেতে পারে এখান থেকে আমরা চেষ্টা করলে। চলছে খুব সুন্দরভাবে চলছে। ওয়াও ওয়াও। আর এই যে বানর চলছে, প্রচুর কিছু আছে। থ্যাংক ইউ। খুব কাছে চলে এসেছি। এ দেখুন সব ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। সব দেখুন যখন জোয়ার আসে তখন পুরো গাছের উপরে ওই গোড়াগুলো জল চলে যায়। যখন ফাটা, দেখুন এখন বর্তমানে ফাটা হয়েছে, তাই জন্য জলটা এখন অনেক নিচু আছে দুদিকে। তাই বিশাল 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 বিশাল। খালে ঢুকে গেছি, জাস্ট নদী, ওই লঞ্চ আর একটা আসছে, ওই নদী থেকে আমরা জাস্ট খালে এন্টার করলাম। খুব ন্যারো খাল। এ দেখুন আমি দেখানোর চেষ্টা করছি টোটালটাই একদম দুপারে। দেখুন শ্বাসমূল গাছের। এই হচ্ছে আমাদের লঞ্চের ওভারঅল। আর স্যার আমাদের গাইড খুব ভালো বোঝাচ্ছেন। আর এটা একদম কাছে লেগে যাচ্ছে, খুব কাছে, ভেরি ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ। ওয়াও, এই দেখুন বাঘের ছাপ, বাঘের পায়ের ছাপ। ওয়াও ওয়াও ওয়াও, সো লাকি ম্যান। কি ন্যারো খাল দেখুন গাইজ, পুরো ন্যারো খালের মধ্যে দিয়ে এখন আমাদের লঞ্চ চলেছে। ডেফিনেটলি আমরা কোনো না কোনো পশু দেখতে পাবোই। এখানে দেখুন প্রতিটা গাছের শ্বাসমূল কীভাবে বেরিয়ে আছে। কারণ হচ্ছে যখন জল হয় পুরোটা উঠে যায় উপরে। এই যে খাল, এই যে দেখুন খাড়ি একটা, ঠিক আছে। এখান দিয়ে দেখুন আস্তে আস্তে জল বাড়ছে, মানে রাতের বেলা জল পুরো কমে যায় ফাটার সময়। এইখান দিয়েই কাঁকড়া মাছ ধরার জন্য জেলেরা যায় এবং বাঘের হাতে পান হারায়। ওকে, এই একটা খাড়ি গেল, আর সামনে ওই একটা খাড়ি আসছে, এই যে একটা খাড়ি। তো এখান দিয়ে মূলত ওরা মাছ কাঁকড়া ধরার জন্য জীবন, মানে কি বলবো, জীবনে, হ্যাঁ মানে কে বাজি রেখে এরা কিন্তু জীবিকা নির্বাহ করে এভাবে। দেখুন গাইজ, এখান দিয়ে ঢোকে ওরা। আমরা বর্তমানে মোহনায় চলে এসেছি গাইজ। এই যেটা এই দেখো এখানে দেখা যাচ্ছে, এই দেখুন সামনে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এইখানটায় অবস্থিত। আমরা এখন এই দেখুন গাইজ জুম করে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা যাচ্ছি আবার নদীর দিকে, সমুদ্রের মধ্যে চলেছি। সমুদ্র, এই যে আমাদের সামনে দিয়ে একটা লঞ্চ চলেছে, MV মা অজন্তা। দেখুন সব পোজ দিচ্ছে। আর এই যে আমাদের লঞ্চের সমস্ত ডেকোরেশন, আর এই যে দেখুন কি সুন্দর পোজ দিয়ে তারা ছবি তোলার চেষ্টা করছে। তো আমরা এখন গভীর সমুদ্রের মধ্যে রয়েছি। দেখুন চারিদিকে জল এবং জল, এর মধ্যে চলেছে আমাদের ফ্যাশন। চলে এসছি, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে দেখতে পাচ্ছি, খাঁচার মতো রাস্তা দিয়ে মানুষরা যাতায়াত করছে। আমরা এখন ওখানে ঢুকবো। চলুন দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে। আমরা এখন বর্তমানে দেবার্কি ক্যাম্পে রয়েছি। সুন্দরভাবে ব্যাঘা পাবো, স্কাই ওয়াকে করবো আমরা এখন বর্তমানে জঙ্গল দিয়ে। আমরা এখন উঠছি স্কাই ওয়াকের জন্য। ওকে, এখানে দেখুন সুন্দরবনের সমস্ত অরণ্য দেখা যাচ্ছে, দারুণ দারুণ। ইয়েস, বাঘের রানিং না, সাবাস। এটা হচ্ছে সুন্দরবনের সেই গভীর অরণ্য। না চলে গেল, অসুবিধা নেই। এবং হচ্ছে দেখুন এইভাবে
সুন্দরবনে সব এই গাছগুলোর বেশি ম্যাক্সিমাম রয়েছে। আর এটা স্কাই ওয়াক, এই যে বসরা আসছে, ঠিক আছে। আর এই দেখুন, এটা পুরো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। এই যে দেখানোর চেষ্টা করছি, দারুণ দারুণ নাজারা। এই যে একটা হরিণ দেখতে পেয়েছি আমরা ওয়াচ টাওয়ার সামনে এসে, দারুণ দারুণ দারুণ। স্বর্ণ হরিণ, ভেরি গুড। ঝড়খালিতে শামসিদুল চাচলে বলেন, হ্যাঁ চাচলে। আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ঝড়খালি, উপরে। হ্যাঁ, আমরা বর্তমানে যাচ্ছি ঝড়খালিতে। চলুন দেখা যাক কি আছে এখানে। দেখুন কি সুন্দর। এ হচ্ছে সুন্দরবন, অ্যাকচুয়ালটা এরকম, পুরো সুন্দরবনটা। হ্যাঁ অবশ্যই, খুব সুন্দর জায়গা। এখন দেখা যাক। এগোচ্ছি, ব্লক করছে অভিজিৎ, দেখা যায় কিনা। আর আমার সামনে আরেক টাইগার দেখতেই পাচ্ছেন, একদম। আমরা এই মাত্র পার্কে প্রবেশ করলাম। এই যে আমাদের টিম পুরো সেই মজা হচ্ছে, সত্যি অভাবনীয়। পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার, না আসলে বোঝা যাবে না। গাইড আমাদের নিয়ে যাচ্ছেন। স্যার স্যার চলুন চলুন স্যার। তো এই হচ্ছে আমাদের, এই তো কিশোরপুর যাচ্ছে। আমরা বর্তমানে চিড়িয়াখানায় প্রবেশ করছি, অনেক ভয় পেয়ে যাচ্ছি তো পাখির আওয়াজে। তো এবার আমরা, হ্যাঁ বলো বাবা। বন্ধুরা এবার আমরা হচ্ছে বাঘ দেখতে চলেছি। আগে কি বল। হ্যাঁ, এবার আমরা বাঘ দেখতে চলেছি জুতে। একদম, শুধু বাঘ না বাবা, পাখিও আছে। পাখি আছে, চলো দেখাচ্ছি। এখানটা একটা জিনিস রয়েছে বলে মনে হচ্ছে, আমরা গিয়ে চলো দেখা যাক। জিনিস না বাবা, বন্ধুরা এখানটা ময়ূর রয়েছে। আগে বললে হবে না বাবা, সবাইকে দেখাতে হবে। গাইস, আমরা এখন দেখাবো আমাদের জাতীয় পাখিকে। এই দেখুন গাইস, দুটো ময়ূর রয়েছে এখানে। হ্যাঁ, এই দেখুন গাইস, এই একটা আছে আর ওই একটা আছে। আর দু তিনটে রয়েছে ঘর বলে।
সো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় কিশোরায়, জয় সুন্দরবন।